হযরতে মূসা কালিমুল্লাহ এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ কিতাবের মধ্যে আসে, হযরতে মূসা কালিমুল্লাহ তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে যাওয়ার পথে রাস্তার মোড়ে যখন চলে গেল মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর ছিলেন তিনি। রাস্তার মোড়ে গিয়ে দেখেন ছোট্ট একটা বাচ্চা, সে বারবার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে আর দোয়া করে বলতেছে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনাকে যদি আমি পাইতাম, আপনাকে হাত দিয়ে আমার নিজ হাত দ্বারা আপনাকে ভাত তুলে আপনাকে খাওয়াইতাম। যদি গো আল্লাহ আপনাকে আমি পাইতাম, আপনার পা টিপে দিতাম। আল্লাহ, যদি আপনাকে আমি পাইতাম, আপনার কাপড় ধুয়ে দিতাম। এইরকম শোনার পরে আল্লাহ নবী পয়গাম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, উনি এমনিতে রাগান্বিত একজন নবী ছিলেন, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়েছে। ওই মূসা কালিমুল্লাহ রাগ হয়ে গেল, আর তিনি ডাক দিয়ে বললেন, এই বাচ্চা থামো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে এমন কথা যায় না, এইরকম কথা যে বলবে সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। আল্লাহ ও মুখাপেক্ষী, তুমি এই কথা বলতে পারো না। ধমক শোনার পরে ওই ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলে ফেলে সে ওই ইবাদতখানা থেকে সে উঠে চলে গেল। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও মূসা কালিমুল্লাহর দরবারে। জিবরাইল আলাইহিস সালাম মূসা কালিমুল্লাহর দরবারে আসলেন। আয়েশা বলেন, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন যে এই বাচ্চা আল্লাহর দরবারে দোয়া করেছিল আর কান্না করেছিল যে আল্লাহ, আপনাকে আমি পাইলে আপনার পা টিপে দিতাম, আপনাকে রান্না করে খাওয়াইতাম, আপনার কাপড় ধুয়ে দিতাম। হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক বলেছেন তার দরবারে আপনি যাওয়ার জন্য, আর তাকে বলার জন্য যে সে যেভাবে ইবাদত করতেছে সেভাবে ইবাদত করুক। এই ইবাদত আল্লাহর দরবারে খুব পছন্দ হয়েছে। মূসা কালিমুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ার পরে তিনি আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। ওই বাচ্চাকে গিয়ে বললেন, হে বাচ্চা, আপনি যেভাবে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, নামাজ পড়তেছেন, এইভাবে আল্লাহর দরবারে দোয়া করো, নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে জিকির আজকার করে, আমাদের সমাজে তো এখন দেখা যায় একটু জিকির করলে ভণ্ডের তহমত দিয়ে দেয়, ফতোয়া দিয়ে দেয়, কাফের বলে, মুশরিক বলে। আর এই জায়গা থেকে আমরা মেসেজ পেয়েছি এই বিষয়টা, মানুষ যে ইবাদত করুক না কেন, যদি সেখানে শিরিক না থাকে, সেখানে কুফরের গন্ধ না থাকে, ইবাদত তাকে করতে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সব জায়গায় বাধা দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ওই মূসা কালিমুল্লাহর ওই ইতিহাসটাকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আমিন।